হ্যালো বন্ধুরা, ফিলোসফি স্টাডি মাইন্ড চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কলেজে ভর্তির বিষয় নিয়ে আলোচনা করব। তো দীর্ঘদিন হয়ে গেল এখনও পর্যন্ত কলেজে ভর্তি আরম্ভ হয়নি। তো আজকে আমাদের শিক্ষামন্ত্রী কলেজে ভর্তির ব্যাপারে কিছু বলেছে। কি বলেছে? ভর্তির স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ রাজ্যের। মানে একটাই পোর্টাল হবে, সেটা কি অনলাইনের মাধ্যমে পোর্টাল হবে, সেই পোর্টালের মাধ্যমে কলেজের সমস্ত ভর্তি প্রক্রিয়া চালু হবে। তো কি বলেছে যে কলেজ বা বিশ্ববিদ্যালয় স্নাতক স্তরে ভর্তিতে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ করলো রাজ্য। এবার কেন্দ্রীয়ভাবে একটি পোর্টালের মাধ্যমে স্নাতকে ভর্তি হওয়া আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা। বুধবার সাংবিধানিক বৈঠকে এ কথা জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শিক্ষামন্ত্রীর কথায় দেশের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম এই পোর্টাল চালু হলো, মানে এইবারই প্রথম চালু করছে আমাদের শিক্ষামন্ত্রী। এর ফলে অস্বচ্ছতার অভিযোগ যেমন থাকবে না, তেমনি তথ্যের জানার অভাবে কোথাও সিট ফাঁকা পড়ে থাকার বিষয়টিও দূর হবে বলে আশা করা হচ্ছে। মানে কি, আগে যেরকম তোমাদের কলেজে ভর্তি হতো ভেতর ভেতর কি টাকা দিয়ে অনেকে সিট কিনে নিত, দিয়ে সেখানে কিন্তু ভর্তি হয়ে যেত, তাতে কি সেটা অনেকে জানতে পারতো না। কিন্তু এখন এমন সিস্টেম করে দেবে এই পোর্টালের মাধ্যমে, যাতে ভর্তির প্রক্রিয়াটা স্বচ্ছতা হয়। তারপরে দেখো কি বলছে, রাজ্যের 16টি বিশ্ববিদ্যালয় ও তার অধীনে থাকা 461 কলেজকে নিয়ে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর কেন্দ্রীয়ভাবে এই পোর্টালটি চালু করেছে। মোট মোট সিট সংখ্যা 9,64,921টি। তাহলে কলেজে ভর্তির জন্য সিটের সংখ্যা আছে 9,64,921টি। এই সমস্ত ভর্তি সিটটা একটি মাত্র পোর্টালের মাধ্যমে কিন্তু ভর্তি হওয়া যাবে। দেখো তবে কী বলেছে, শিক্ষামন্ত্রী জানান 24শে জুন থেকে পোর্টালে আবেদন করা হবে। প্রথম দফায় আবেদন জমা দেওয়ার শেষ তারিখ 7ই জুলাই। তাহলে 24শে জুন থেকে 7ই জুলাই পর্যন্ত এই ভর্তির প্রক্রিয়া অনলাইন চালু হবে। ঠিক আছে। তো তারপর কি বলেছে, কাউকে কলেজে গিয়ে বা অনলাইনে আলাদা করে ফর্ম ফিল আপ করতে হবে না। এবার সবটাই হবে অনলাইনে একটি পোর্টালের মাধ্যমে। এবার তুমি একবারই ফর্ম ফিল আপ করবে। তো এই একটা ফর্ম ফিল আপের মাধ্যমে তুমি যে কোনো কলেজে হোক, যে কোনো ইউনিভার্সিটি হোক, তুমি একটা ফর্ম ফিল আপের মাধ্যমে বেছে নেবে যে কোন কলেজে তুমি অ্যাপ্লাই করতে চাচ্ছ বা কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে চাচ্ছ। একটা আবেদনের মাধ্যমে কিন্তু তোমাদের কলেজে ভর্তি ফর্ম ফিল আপ জমা নিয়ে নেবে। তবে কি বলেছে দেখো, সেখানে নিজের পছন্দ মতো কলেজে পছন্দের বিষয়ে বা বিভাগে আবেদন জানাতে পারবেন পড়ুয়ারা। সর্বোচ্চ 25টি বিষয়ে আবেদন জানাতে পারবেন প্রার্থীরা। মোট বিষয় থাকবে 25টি। প্রার্থীদের একটি বিষয়ের জন্য অর্থ দিতে হবে, যে কোনো একটা বিষয় অর্থ দিতে হবে। কোথাও কোনো আসন খালি থাকলে তখন প্রকাশিত হবে দ্বিতীয় মেধা তালিকা। শিক্ষামন্ত্রী জানান, সব সরকারি ও সরকার অনুমোদিত কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে দীর্ঘদিন ধরে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই লক্ষ্যে এবার চালু হলো কেন্দ্রীয় পোর্টাল। এটা কেন্দ্রীয়ভাবে কিন্তু নেওয়া। শিক্ষা দপ্তরের সূত্রে খবর, এই ধরনের পোর্টাল চালু করার ক্ষেত্রে মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন হয়। গত বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের মন্ত্রিসভায় সেই অনুমোদন দিয়েছিল। তারপর এই ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল রাজ্য শিক্ষা দপ্তর। এবার চলতি শিক্ষাবর্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হলো পোর্টাল। শিক্ষামন্ত্রী আরও জানান, পোর্টালের দেখভাল করবে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। ভর্তির সময় সংসদের একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে ছাত্রছাত্রীদের ফি জমা দিতে হবে। ভর্তি প্রক্রিয়ার 1 মাসের মধ্যে সংশ্লিষ্ট কলেজে সেই টাকা পাঠিয়ে দেবে শিক্ষা দপ্তররা। তাহলে তোমাদের এবার কলেজে ভর্তি কিন্তু অনলাইনের মাধ্যমে হচ্ছে। কবে হচ্ছে? 24শে জুন থেকে 7ই জুলাই এর মধ্যে তোমাদের অনলাইনে আবেদন কাজ শুরু হবে। তোমরা এর মধ্যে ফর্ম ফিল আপটা করে নেবে।
আর ফর্ম ফিল আপটা কীভাবে হবে সেটা আমি আবার পরের ভিডিওতে জানিয়ে দিব। যখনই আমি আপডেট পাবো তখনই তোমাদের সবার প্রথমে আমি তোমাদেরকে জানিয়ে দিব।